ভ্যাকসিন একটা বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজ আমি আমার ছেলেকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাচ্ছি। তো আমার ছেলের বয়স এখন 18 মাস। তো 16 থেকে 24 মাসের যে ভ্যাকসিনটা রয়েছে সরকারিতে, তো সেটাই কিন্তু আজকে আমি ওকে দেওয়াবো। তো সরকারিতে বাচ্চাদের যে ভ্যাকসিনগুলো রয়েছে সেটা হচ্ছে 1.5 মাস থেকে শুরু করে 2.5 মাস, 3.5 মাস, তারপরে 9 মাস এবং তারপরে কিন্তু রয়েছে 18 মাস, মানে 16 থেকে 24 মাসে 1.5 বছরের একটা ভ্যাকসিন, আর তারপরে গিয়ে রয়েছে 5 বছরের ভ্যাকসিন। তো এছাড়াও প্রাইভেট থেকে কিন্তু কিছু ভ্যাকসিন রয়েছে, সেটাও কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দেওয়াতে হবে। আমি আমার বড় ছেলের ক্ষেত্রে কিন্তু বাইরের কোনো প্রাইভেট ভ্যাকসিন দেওয়াইনি। তো সেটা আমি ভুল করেছি, সেই জন্য কিন্তু আমি অনেকটা ভুগেওছি। তো সেই জন্য আমার মতো যারা মায়েরা আছো, নতুন মায়েরা আছো, তাদের জন্য আমি অবশ্যই এই কথাটা বলবো যে প্রাইভেট থেকে তোমরা পারলে অবশ্যই কিছু ভ্যাকসিন, 4-5টা ভ্যাকসিন রয়েছে, সেটার 2টো করে ডোজ হয়। তো অবশ্যই সেই ভ্যাকসিনটা দিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো সেই ভ্যাকসিনগুলো আমি তোমাদের বলছি, একটা হচ্ছে মামস ভ্যাকসিন, একটা ফ্লু ভ্যাকসিন, আর রয়েছে চিকেন পক্সের একটা ভ্যাকসিন, আর টাইফয়েডের একটা ভ্যাকসিন, আর একটা রয়েছে হেপাটাইটিস এ ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনগুলো কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি, এগুলো দেওয়ানোটা অবশ্যই প্রয়োজনীয়। তো যাই হোক, তোমরা তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করে অবশ্যই দেওয়া হবে। তো যাই হোক, আমি আমার ছেলেকে দেখো ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি। আর ওকেও কিন্তু আমি প্রাইভেট থেকে কয়েকটা ভ্যাকসিন দিয়েছি, যেগুলো আমার মনে হয় যে না দিলেই নয়, সেটুকুই দিয়েছি। আরও প্রচুর ভ্যাকসিন রয়েছে, সেগুলো তো ডাক্তারের সাথে কনসাল্ট করলে জানতেই পারা যাবে। তো যাই হোক, এই যে 18 মাসের যে ভ্যাকসিনটা দেওয়ালাম, এটাতে কিন্তু জ্বর আসে এবং পায়ে ব্যথা হয়, আর তার জন্য অবশ্যই কিন্তু প্যারাসিটামল খাওয়াতে হবে। তো যাই হোক, আজকে এটুকুই শেয়ার করলাম।